বন্ধু, কি রে, তুই উঠলি কখন? আরও আগে। ও, জানি তোর মন খারাপ, কিন্তু বলতেই হচ্ছে। আজ জীবনের প্রথমবারের মতো কোনো প্রোডাকশন হাউস থেকে আমাকে ডেকেছে নাটক ডিরেকশন দেওয়ার জন্য। ওরা গল্প শুনবে, গল্প পছন্দ হয়ে গেলে ওরা প্রডিউস করবে। আমি যাচ্ছি বন্ধু। আরে তুই চিন্তা করিস না, গল্প পছন্দ করবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বন্ধু। তুই দুপুরে খেয়ে নিস, আমি গেলাম। দোয়া রাখিস। আচ্ছা। ওয়ালাইকুম। আপনি খালিদ? জি বস। প্লিজ হ্যাভ এ সিট। এ পর্যন্ত কি কি কাজ করেছেন? একটা মিউজিক ভিডিও আর 4টা শর্ট ফিল্ম। তার মানে নাটক, টেলিফিল্ম এগুলো বানাননি, তাই তো? জি না বস। গল্প রেডি আছে? জি, গল্প রেডি আছে। দাঁড়ান, শুনছি। আমার রুমে 2 কাপ কফি পাঠিয়ে দাও। হ্যাঁ, গল্প শুরু করেন। সংক্ষেপে বলবেন। দোয়া রাখবেন। দোয়া রাখবো মানে? না মানে আমি তো এখন গল্পটা শুরু করব। দোয়া করবেন যাতে আমি গল্পটা ভালোভাবে বলতে পারি। শুরু করেন। জি, শুরুতেই দেখব একটা বিশাল নিস্তব্ধ বাড়ি। ওই বিশাল বাড়ির শুধুমাত্র একটি ঘরে লাইট জ্বলছে। ভেতরের দিকে আস্তে আস্তে এগোতে থাকবে আমাদের হিরো রুস্তম, কিন্তু একটা ছায়া তাকে ফলো করছে। দাঁড়ান। এই সমস্ত ছায়া মায়ার গল্প বাদ দেন। আপনি দেখি ভাই ভূতপেত্তির গল্প বলা শুরু করেছেন। কোনো প্রেমের গল্প থাকলে বলেন, আই মিন লাভ স্টোরি। বস, আমি তো হরর স্টোরির প্রিপারেশন নিয়ে এসেছি। লাভ স্টোরি, প্রেমের গল্প নিয়ে তো ভাবিনি। ঠিক আছে, তাহলে প্রেমের গল্প ভেবে 2-3 দিন পর আমার সঙ্গে দেখা। জি আচ্ছা, দোয়া রাখবেন। আমি তাহলে ভেবে আসি। সালাম। বস, আপনাকে একটু ডিস্টার্ব করবো। আমার মাথায় একটা ভালোবাসার গল্প এসেছে, একটা মারাত্মক ভালোবাসার গল্প চলে আসছে। বসি। বাহ, এরই মধ্যে মাথায় গল্প চলে এলো। আমি গল্পটা শুরু করি। ঠিক আছে, শুরু করেন। দোয়া রাখবেন আমার জন্য। গল্পটার শুরু এখন থেকে প্রায় 4 মাস আগে। হ্যালো। কিরে, কোথায় তুই? একটু পরেই তো প্রেজেন্টেশন। আরে আমি তো উঠলাম মাত্র। ঘড়িটা একটু দেখ কটা বাজে। ও মাই গড। সাজতে পারলাম না, দেখতে ভালো লাগছে না। মেজাজটাই খারাপ। না জানি দিনটা কেমন যায়। কি প্রবলেম কি? কোনো প্রবলেম নেই।
তো গাড়িতে লাথি মারলেন কেন? আমার মেজাজ খারাপ তাই, আর আপনি যদি বেশি কথা বলেন তাহলে আরেকটা লাথি মারবো। আর আমার মেজাজ খুবই খারাপ আছে। মানে এত বড়, আরে কত টাকা ছিল ব্যাগে? সেটা তো ব্যাপার না, 1 থেকে 1,500 টাকা ছিল হয়তো। সমস্যা হচ্ছে আমার ভোটার আইডি, মানে ন্যাশনাল আইডি কার্ড, আমার ইউনিভার্সিটির আইডি সব কিছু ছিল এই ব্যাগের মধ্যে। মানে এগুলো তোলার জন্য যে কী প্রবলেম পোহাতে হবে আল্লাহ জানে। কেউ যদি পেয়ে ফেরত দিয়ে দেয় তাহলে তো বেঁচে গেলি। কেউ না কেউ তো পাবেই, কিন্তু ফিরিয়ে দেবে বলে মনে হয় না। ঠিকই আছে, আরেকজনের গাড়িতে লাথি মারার শাস্তি। অ্যাজ ইফ গাড়ি ব্যথা পেয়েছে। না মা, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আমার বাঁ দিকে হেডলাইট একটু ভেঙে গেছে আর একটু কিছু হালকা প্রবলেম হয়েছে, এটা ছেড়ে ফেলেছি। গাড়ির মালিক তো ব্যথা পেয়েছে, তাই না? এটা অবশ্য ঠিক বলেছিস। সে কি রাগ! মনে হয় বহু কষ্টে কেনা গাড়ি। আচ্ছা, আমরা লোকটাকে গাড়ির মালিক কেন ভাবছি? মানে সে তো গাড়ির ড্রাইভারও হতে পারে, তাই না? না, আচ্ছা, অন্য কোনো গাড়ি পাঠাতে হবে না আমাকে। এই গাড়িটা আমার পছন্দ, তুমি জানো। তোর দেখে কি মনে হলো? আমি আসলে অত লক্ষ্য করিনি। দূর, আজ দেখেছি কাল ভুলে যাবো এমন একটা লোককে নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ আছে? আমার কালকে ভার্সিটি যেতে হবে, আর ওই যে আইডি কার্ডের অ্যাপ্লিকেশন করতে হবে। মনে করে করিস। ঠিক আছে, বাই। আপনার ব্যাগ। থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম এটা কোনোদিনই পাবো না। আপনি যে আমাকে কত ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন। চলেন, আপনাকে রতনমাও চা খাওয়াই, চলেন। আমি চা খাবো না। ওকে, ভদ্রতা করে বলেছিলাম। না খেতে চাইলে কি আর করার। বাই। আমি কিন্তু আপনার ব্যাগ দিতে আসছিনি। তো কেন আসছেন? কাল আপনাকে ধরতে গিয়ে আমার গাড়ি রাস্তার পাশে ধাক্কা খায়। গাড়িতে প্রবলেম হয়েছে, সেটা সারাতে 40,000 টাকা লেগেছে। সেই টাকাটা আপনি আমাকে দেবেন। আপনার গাড়িতে প্রবলেম হয়েছে, আপনি ঠিক করেছেন। আমি টাকা কেন দিতে যাব? আপনি দেবেন, কারণ আপনাকে ধরতে গিয়ে ঘটনাটা ঘটেছে। খুব ভালো হয়েছে। আপনি আমাকে ধাওয়া করছেন কেন? আপনি গাড়িতে লাথি মারলেন কেন? কোনো প্রমাণ আছে যেটা আমি করেছি? আমার চোখের সামনে ঘটনা ঘটলো, আপনার প্রমাণ কিসের? জানি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেন, সব ঠিক হয়ে যাবে। শুনুন, পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু আপনি যেই কাজ করেছেন সেটার প্রমাণ আছে। আপনি ঘটনাটা বেশি বাড়ালে আমি কিন্তু পুলিশকে জানাবো। পুলিশ? হ্যাঁ, আমি আপনাকে ঠিক 2 দিন সময় দিয়ে গেলাম। 2 দিন পর আমি আবার আসবো। আপনি টাকাটা রেডি রাখবেন। আরে তুই টেনশন করিস না, কিছুই করতে পারবে না। আরে না, ওই ব্যাটা ঘাটতারা আছে। তোর চেয়েও বেশি ঘাটতারা? আমি মোটেও ঘাটতারা না। আচ্ছা, ওই ব্যাটা কত টাকা যেন চাইলো? 40,000। ওরে বাপরে, 4,000 টাকা হলে একটা কথা ছিল। কিন্তু সমস্যা হয়ে গেছে যে ওই ব্যাটা আমার ভার্সিটি চিনে ফেলছে। আবার আসবে শিওর। কিন্তু পুলিশে দিবে না, শিওর। পুলিশে না দিলে কি হয়েছে? ভার্সিটি চিনে যদি কোনো সিক্রেট করে তাহলে কি ভালো হবে? কি করা যায় তাহলে? আঙ্কেলকে ফোন দিয়ে জানাবি? আরে না না,
বাবা টেনশন করবে না, ভাববে কি না কি হয়েছে, তারপর বাড়িতে ডেকে নিয়ে যাবে। মা মারা যাবার পর থেকে বাবা অনেক বেশি টেনশন করে। আইডিয়া, বাবাকে বলি সেমিস্টার ফি লাগবে। রাইট, এটা বলে দেখতে পারিস। কল করি, তাড়াতাড়ি দিই। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি রে, ভালোই আছি। বাবা ওই সেমিস্টার ফির জন্য না টাকা লাগতো। টাকা? তুই না গত সপ্তাহে সেমিস্টার ফির জন্য টাকা নিলি? হ্যাঁ বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম সেমিস্টার ফি এখনো দেওয়াই হয়নি। আচ্ছা বাবা, তুমি ঘুমিয়ে যাও, আমি কাল ফোন দেবো। আচ্ছা রে মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বাবা। সেমিস্টার ফি তো গত মাসেই দেওয়া হয়ে গেছে। তাহলে এখন কি করবি? আর তো কোনো অপশন নেই। আমার রুমে আয়। এই কথা ফোন দিয়ে বলতে হয়। আলসেমি লাগছিল, দোস্ত উঠতে ইচ্ছে করছিল না, তোকে রুমে আসতে বললাম। কি করছিলি? আমি একটা হরর গল্প দাঁড় করেছি, যদি ঠিকঠাক মতো বানাতে পারি না, মানুষজন ভয়ে নিস্তলা ভিজায় ফেলবে। আরে হরর গল্প তো এরকমই হওয়া উচিত, মানে মানুষ দেখে ভয়ে কাঁপবে আর নিস্তলা ভিজায় ফেলবে। তোর মাথা দিয়ে কি নাটক সিনেমা বানানোর ভূত নামবে না না কোনোদিন? এটা অনেক কঠিন ভূতদস্ত, সহজে নামবে না। তুই শুধু আমার জন্য দোয়া রাখিস। ঠিক আছে, রাখবো। ও আরে, তোকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। সকালবেলা আন্টি আসছিল, হ্যাঁ তুই ঘুমাচ্ছিলে বলে গেট থেকে চলে গেল। দাঁড়া, তোর জন্য টাকা দিয়ে গেছে, বুঝছস? এই টাকাগুলো দিয়ে গেলো আর বললো খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আর তোকে বলছে ঘুম থেকে উঠে ফোন করার জন্য। তুই ফোন দে। হ্যালো, গুড মর্নিং শাকিব। গুড মর্নিং মা। তোমার জন্য 50,000 টাকা রেখে আসলাম, লাগলে আরো বলো। আমার কাছে টাকা ছিল মা। তাও রাখো। আর তুমি বাসায় আসো না কেন? বাসায় গিয়ে কি করব? নিজের বাসায় আসবে না? ওরকম একটা বাসা আমি কি করে থাকবো মা? বাবা তুমি তোমরা দুজন সারাদিন অফিসে বিজি থাকো দেশের বাইরে। আমি ওখানে কি করব? তুমি এভাবে বলছো কেন? আমরা যা করছি সব তো তোমার জন্য। আমার কিছু লাগবে না মা, আমি এখানে খালেদের সাথে অনেক ভালো আছি। তুমি বড় হয়েছো, তোমাকে আমি জোর করব না, যা ভালো মনে হয় করো। ও আমার অফিসের কাছাকাছি চলে এসেছি, রাখি। হ্যাঁ, বাই বাই। দুই দিন শেষ। জানি, তাও ভালো যে আপনি এক্স্যাক্টলি 48 ঘন্টা পড়া আসেননি, কিছু সময় পরে আসছেন। মানে মানে তো আপনার বোঝার কথা, তাই না? আমি এত কিছু বুঝি না, আমার টাকা দেন। দেখুন, আমি এমন কোনো অন্যায় করিনি যে আপনার গাড়ি ঠিক করার টাকা আমাকে দিতে হবে। আপনি ভার্সিটি পর্যন্ত চলে আসছেন, তাই মান সম্মানের কথা চিন্তা করে আমি সহ্য করে নিচ্ছি। আমি টাকা ম্যানেজ করতে পারিনি। আমি আজ আমার মায়ের বালা বিক্রি করে কাল আপনার টাকা নিয়ে আসবো, আপনি আসতে পারেন। আপনার মা আপনাকে বালা বিক্রি করতে দেবে? আমার মা বেঁচে নেই। আচ্ছা ঠিক আছে, আপনার বালা বিক্রি করতে হবে না, কাল ওটা নিয়ে আসবেন,
আমি ওটাই নেব। কেন? বালা দিয়ে আপনার কাজ কি? আমার একটা পরিচিত জুয়েলারি দোকান আছে, ওখানে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে হয়তো। ও, এসব করে বেড়ান তাই না? ঠিক আছে, যান, কাল বালা নিয়ে আসবো। কাল আসবেন। সাকিব, তোর কি দরকার শুধু শুধু একটা মেয়েকে পেইন দাও? ওর জন্য পেইন হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমার তো ভালো লাগছে। একটা মানুষকে পেইন দিয়ে তোর ভালো লাগছে, এরকম ছেলে তো তুই না। আরে টাকাটা তো হচ্ছে একটা অজুহাত। আবার কেন জানি ওর সাথে দেখা করতে খুব ভালো লাগছে, ইচ্ছে করছে প্রত্যেকটা দিন দেখা করি। কেন এমন ইচ্ছে হচ্ছে আমি জানি না। বন্ধু, তুই তো প্রেমে পড়েছিস। কি জানি, জানি না। সব রহস্য বের হয়ে যাবে। আমি ভালো মতো একটা কফি বানিয়ে নিয়ে আসি, কফিটা যাতে ভালো হয় দোয়া রাখিস। আরে ভালো হবে, ভালো হবে, যা বানা। এই নিন বালা। খুশি এবার? যান, এখন এটা বিক্রি করে টাকা দিয়ে যা ইচ্ছা করেন। আই ক্যান্ট বিলিভ দিস। কারো গাড়িতে লাথি মারার শাস্তি এই প্রথম আমি দেখলাম কাউকে দিতে। যান, যা ইচ্ছা করেন। কি রে, এই অসময়ে শুয়ে শুয়ে কি ভাবছিস? কিছু না। মিথ্যা কথা বাদ দিয়ে বলতো কি হয়েছে? তোমার সাথে আর কখনো দেখা হবে না। কেন? বারোটা তো দিয়ে দিল। আচ্ছা, এখন তাহলে কি করা যায়? একটা কিছু তো করতেই হবে। হ্যালো। কি আবার কি? আপনি অন্য কাউকে পানিশমেন্ট দিতে আসলেন নাকি আবার? আপনি কটা দিন কোথায় ছিলেন? আপনি আমাকে খুঁজতে এসেছেন? হ্যাঁ। আসেন এই কয়দিন। কেন? আপনার গাড়িতে লাথি মেরেছি বলে কি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? আচ্ছা, যে কারণে এসছি, আপনার মায়ের বালাটা বিক্রি করে মাত্র 19,000 টাকা পেয়েছি। 1,000 টাকা না হয় বাদ দিলাম, কিন্তু বাকি 20,000। দেখেন, এই বালা ছাড়া আমার আর কিছু নাই। কিন্তু আমি তো আমার টাকার দাবি ছাড়বো না। তো কি করতে হবে আমাকে? আমার আপনাকে বিয়ে করতে হবে? আমি বিয়ে করবো আপনার মতো মেয়েকে? তাহলে কি চান? দেখেন, আপনাকে বলেছি তো আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই। না, মানে একটা সমাধান তো করতে হবে। আফটার অল আমার কষ্টের টাকা।
বলেন কি করতে বলেন আমাকে? বাকি 20,000 টাকার জন্য আগামী 20 দিন আপনি আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে থাকবেন। আপনার অফিস কোথায়? আর কিসের অফিস আপনার? আমার কোনো অফিস নেই, আমি কোনো কাজ করি না। বেকারদের আমার পার্সোনাল সেক্রেটারি থাকে নাকি? না, যেমন ধরুন মানে আমি যখন শপিংয়ে যাব তখন আপনি আমার ড্রেসেস পছন্দ করে দিবেন, মানে এরকম। ইম্পসিবল। বাসায় গিয়ে তো আর কাপড় ধুই দিতে বলছি না। নো, আমি করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে টোটাল বিষয়টা জানাবো, আর উনি যদি কিছু করতে না পারেন দেন আমি পুলিশকে জানাবো। 20,000 টাকার জন্য কিন্তু 2 বছরের জেলও হয়ে যেতে পারে। আপনি বেশি বেশি করছেন কিন্তু এখন। তাহলে আপনি শেষ করুন, মাত্র 20 দিন। শেষমেশ পিএস পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ, বেটার গাড়ি ঠিক করার মুরত নাই, তার আবার পার্সোনাল সেক্রেটারি রাখা লাগবে। বিনা বেতনে পাচ্ছে তো তাই রাখছে। বেটা আস্ত একটা শয়তান। আমার কাছে 20,000 টাকা থাকলে তার চোখে মুখে ছুঁড়ে মারতাম। এমন একটা সময় হয়েছে না যে কারো কাছেই টাকা নাই। মাসের শেষের দিক তো তাই। আমার কপালে যে কি আছে কে জানে। এই জন্যই সব মেয়েদের একটা বডি বিল্ডার জিম টিম করে এই টাইপের বয়ফ্রেন্ড থাকা দরকার। বেটাকে মেরে তক্তা বানিয়ে দিত। আসলে জীবনের প্রথম একটা বয়ফ্রেন্ডের অভাব অনুভব করছি। কিছু হবে না, যা হবে ভালোই হবে, এত টেনশন করিস না তো। হ্যালো, হ্যালো, আমি সাকিব বলছি, সাকিবকে? আপনার বস। বস মানে? মানে মানে আপনি যার পার্সোনাল সেক্রেটারি আমি সে। জি বলেন, এখন আমার কি করতে হবে? আপনার সাথে সারাত কথা বলতে হবে? কাল সকাল 7টায় পার্কে দেখা হচ্ছে, মর্নিং ওয়াক। অসম্ভব, আমি সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আগামী 20 দিন আপনি আর সকাল সকাল ওঠার অভ্যাস করে ফেলুন। কাল সকালে দেখা হচ্ছে ঠিক 7টায়। আমি পারবো না আসতে। দেখুন, সবসময় পুলিশ চেয়ারম্যান এসবের ভয় দেখাতে না ইচ্ছেই করে না, কিন্তু আপনি মাঝে মাঝে বাধ্য করে ফেলেন। কাল সকালে দেখা হচ্ছে, বাই। ফালতু একটা লোক আসলে তুই না পারিস, মানে তুই। কাল পার্কে মর্নিং ওয়াক, দোস্ত দোয়া রাখিস। তোমা 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 উঠ। তোমা, কেন এত সকালে কেন? তুই না রাতে অ্যালার্ম দিয়ে ঘুমালি। তো কি হয়েছে, বন্ধ করে দে। আরে পরে কোনো ঝামেলা হলে? কিসের ঝামেলা? আরে ওই ঘাটতারা গাড়ির মালিক, ভুলে গেছিস? ওঠ ওঠ তাড়াতাড়ি। সাত 8 মিনিট দেরি করে আপনি এসেছেন। আমি যে ঘুম থেকে উঠে এখানে আসতে পেরেছি সেটাই অনেক বেশি। আমি লেট একদম সহ্য করতে পারি না। নেক্সট টাইম কথাটা মাথায় রাখবেন। এনিওয়েজ চলেন মর্নিং ওয়াক শুরু করি। আমি কেন আপনার সাথে মর্নিং ওয়াকে যাব? আপনি যান না, আপনি মর্নিং ওয়াকে যান, আমি এই যে এখানে বসবো। আর আপনার সাজা দেওয়া যদি শেষ হয়ে যায় আমাকে বলবেন, কারণ আমি ইউনিভার্সিটিতে যাব। বাহ, ভালো তো। পড়াশোনার পাশাপাশি কাজ, পার্ট টাইম জব, গুড।
এনিওয়েজ আমি মর্নিং ওয়াক শুরু করছি, আপনি এখানে বসে থাকবেন। আমি ফিরে এসে যেন আপনাকে এখানেই পাই। আমি কি ঘুমাচ্ছিলাম? সকালে ঘুম থেকে ওঠেন কখন? মানে 11টা-12টার দিকে। 12টার একটু বেশি বাজে। আপনি আপনার সময় মতো উঠেছেন। ঠিক আছে, চলুন। বেরোই। রে তোমা, কই থাকিস? কদিন ধরে ক্লাস শেষে উধাও? দোস্ত, আমি একটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা? আমার না টাকা দরকার। কত টাকা? 20,000। 20,000? এটা কোনো ব্যাপার? আমার এক বড় ভাই আছে, তার কাছে অলওয়েজ টাকা থাকে। এলাকার ক্যাডার তো, আমি তার কাছ থেকে নিয়ে তোকে দিয়ে দিব। টেনশন নিস না। সত্যি? আগামী মাসে ফেরত দিতে পারবি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেরত দিতে পারবো। তাহলে তো কোনো ব্যাপারই না, পেয়ে যাবি কালকে। আমি গেলাম, বাই। ইয়েস। ওই ব্যাটাকে বলেছিস? না, কল দিলে বলবো, তখন জ্বলবে বেশি। একদম উচিত শিক্ষা হবে। না, তুই এখনই বল না, আমার না ব্যাটার রিয়াকশন দেখতে ইচ্ছে করছে। তুই রিয়াকশন কিভাবে দেখবি? আমি তো ভিডিও কল দিব না। শুনলেই হবে, তাড়াতাড়ি ফোন দে। তাই? আচ্ছা, দেই। এই সাকিব, তোর রিং বাজতেছে ফোনে। কই? তুই এখানে বসছিস না? হ্যাঁ। হ্যালো, আমি নিজেই আপনাকে কল দিতাম। আচ্ছা, আজ রাতে না তাড়াতাড়ি ঘুমাতে হবে না, কাল মর্নিং ওয়াকে যাচ্ছি না, কাল আমরা শপিংয়ে যাব ঠিক বিকেল 4টায়। কিন্তু আপনার ইচ্ছেটা যে ইচ্ছেই রয়ে যাবে বস। আপনার সাথে দেখা হবে, কিন্তু সেটা 1 মিনিটের জন্য। দেখা হওয়া তাতে 20,000 টাকা গুনতে যতটুকু সময় লাগে অতটুকু। মানে? আপনার অন্যায়ভাবে নেওয়া টাকার শেষ কিস্তিটা 20,000 টাকা আমি কাল বিকেল 4টায় আপনাকে দিয়ে দিই। কি রে, কি হলো? কালকের পর থেকে তোমার সাথে আর কখনো দেখা, মর্নিং ওয়াক, খেতে যাওয়া কিছুই হবে না। কিরে, কই তুই? 4টা বাজে, টাকাটা দিবি কখন? দোস্ত, একটা তো ঝামেলা হয়েছে। আমার ভাই তো এখন জেলে, টাকা তো ম্যানেজ করতে পারলাম না। সরি রে দোস্ত।
আঘাত পাওয়ার জন্য বোধহয় তোমার আমার এই পরিচয়। ভালোবাসা সবার জন্য, ভালো থাকার কারণ যেন একাই আমি ভালো ছিলাম, ছিল না তো কিছুই চাওয়া। কেন তুমি আসতে গেলে, কষ্ট অনেক চেয়ে না পাওয়া। কত অনুভূতি মিশে না বলা কথাতে, ব্যর্থ আমি চোখের ভাষায় তোমায় তা বোঝাতে। কত অনুভূতি মিশে না বলা কথাতে, ব্যর্থ আমি চোখের ভাষায় তোমায় তা বোঝাতে। একাই আমি ভালো ছিলাম, ছিল না তো কিছুই চাওয়া। কেন তুমি আসতে গেলে, কষ্ট অনেক চেয়ে না পাওয়া। হ্যালো। হ্যালো, কি করছেন? তেমন কিছু না। আচ্ছা, কাল আপনি শাড়ি পরে আসবেন। কেন শাড়ি পরে আসবো কেন? না মানে আপনাকে নিয়ে কাল একটা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে খেতে। চুরি করে বিয়ে বাড়িতে খাবো। এই বিষয়টাতে আমি না কেমন যেন খুব অদ্ভুত একটা আনন্দ পাই। এই জন্য শাড়ি পরে আসতে হবে? না মানে আপনি শাড়ি পরলে বিয়ে বাড়িতে আপনাকে আর আমাকে গেস্ট মনে হবে। আর তাছাড়া বিয়ে বাড়িতে না শাড়ির গ্রহণযোগ্যতা বেশি। কিন্তু শাড়ি পরলে আমাকে ভালো লাগে না, আমি অন্য গর্জিয়াস কিছু পরে আসবো। না, শাড়ি পরে আসেন। বললাম তো। কাল দেখা হচ্ছে। কোথায় না যেন যাবেন আপনি? আপনি শাড়ি পরে এসেছেন? না, পরিনি। কালো শাড়ি পরেছেন কেন? ব্যাপারটা আপনার জন্য আনন্দের, কিন্তু আমার জন্য শোকের, তাই কালো শাড়ি। ও আচ্ছা। কিন্তু কেন, খারাপ লাগছে আমাকে? খারাপ লাগলেও বলবেন না খারাপ লাগছে। এই খারাপ লাগার জন্যই সেদিন আপনার গাড়ির সাথে মারামারি হলো। সুন্দর লাগছে। থ্যাঙ্কস। কি যাবেন না বিয়ে বাড়িতে? আজকে না যাই, এখানেই ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু পরশুদিন কিন্তু শেষ দিন, মানে 20তম দিন। হ্যাঁ মনে আছে। আপনাকে একটা নিউজ দেব, আপনার জন্য গুরুত্বপূর্ণ না হলেও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার একটা রেডিও স্টেশনে জব হয়েছে, আর ওইটা ইন্টারভিউ দেওয়ার জন্য আমি এই শাড়িটা পরে বের হয়েছিলাম। দেখুন আপনি যাই বলেন না কেন, যাই করেন না কেন, কাল আমি আসতে পারবো না, কাল আমার অনেক কাজ আছে। ঠিক আছে, এনিওয়ে কনগ্রাচুলেশন। আর কিছুদিন আগে চাকরিটা হলে আপনি আমাকে এভাবে শাস্তিটা দিতে পারতেন।
আপনি শুধু শাস্তিটাই দেখলেন না, আর কিছু দেখলেন না? কি বললেন? কিছু না। আমার কি আরো থাকতে হবে? আমি না সকালে বের হয়েছি, খুবই টায়ার্ড, আর বাড়িতে কিছু কাজ আছে। চলে যেতে চাচ্ছেন? হুম। পরশুদিন কখন দেখা হবে? আপনি যখন চান, কিন্তু পরশুই শেষ দিন। আপনার কথাই রাখবো। যাই তাহলে আমি। আমি নামিয়ে দিই আপনাকে? না, আমি চলে যাবো। না, আমার কোনো অসুবিধা হবে না, নামিয়ে দিই। নো থ্যাঙ্কস। ভেরি ইন্টারেস্টিং। এরপর কি হবে? জানি না। জানি না মানে? আমার দেখা গল্পটা এখানে এসেই থেমে আছে। সাকিবের মন খারাপ, বুঝছেন ব্যাপারটা বস? না, বুঝিনি। মানে গল্পের হিরো খুব আপসেট অবস্থায় আছে, কারণ কালই শেষ দেখা। একটা বিষয় লক্ষ্য করেছেন, এখানে সাকিব কিন্তু তোমাকে তার ভালো লাগার কথা, ভালোবাসার কথাটা জানায়নি। ঠিক, আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। সাকিবের জানানো উচিত, কালই জানানো উচিত। বস, আমি আজ উঠি, আপনাকে কদিন পরে গল্পের এন্ডিংটা দিয়ে যাবো। বেশি দেরি করবেন না, আমাদের হাতে আবার সময় কম। ঠিক আছে বস, বস দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। তুই এভাবে বেরো যাচ্ছিস, খুব খুশি মনে হচ্ছে। এই প্রডিউসার গল্প পছন্দ করেছে? আরে রাখ তোর গল্প। আচ্ছা, তুই কি তোমাকে জানিয়েছিস যে তুই ওকে পছন্দ করিস? ওকে তো বলতে হবে যে তুই ওর সঙ্গে যা কিছু করেছিস ওর সাথে থাকতে ভালো লাগে বলে করেছিস। বিশ্বাস কর, আর 4টা দিন ধরে আমি তাই ভেবেছি, সেই প্রিপারেশনটাই নিয়েছি। সত্যি তো, আমি আসলেই তো কিছু জানাইনি ওকে। আমি ঠিক করেছি কাল ওকে জানাবো। ওর হাতে ওর মায়ের দেওয়া বালাটা পরিয়ে দিয়ে বলবো, ভালো লাগে তোমাকে। জোস বন্ধু, জোস। তুই তো সিনেমাকে হার মানাবি। কখনো বুঝতেও পারিনি এভাবে ওকে এতটা ভালো লেগে যাবে। আমি জানি না কালোকে বলার পরেও কি জানাবে, কিন্তু ওকে ছাড়া আমি একটা দিন চিন্তাও করতে পারছি না। জমে গেছে বন্ধু, জমে গেছে, একদম জমে গেছে। দোয়া রাখিস। দোয়া তো করতেই হবে তোর জন্য। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? এই তো 15-20 মিনিটের মতো লাগবে। আচ্ছা, ওকে। আর কতক্ষণ লাগবে? মানে কি? আপনাকে 5 মিনিট আগে বললাম না 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো ওই 5 মিনিট বাদ দিলে যে সময়টুকু লাগে অতটুকু। কিন্তু আপনি আমাকে এতবার ফোন দিচ্ছেন কেন আজকে? না মানে আপনাকে কিছু বলার ছিল। নতুন কোনো পানিশমেন্ট? আপনি বারবার শুধু পানিশমেন্টটাই দেখেন, আর কিছু দেখেন না। কি বললেন? কিছু না, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা, ওকে। হ্যালো, কোথায় আপনি? এই তো কাছাকাছি। এত সময়? এখানে অনেক ঝামেলা হচ্ছে। কি হচ্ছে?
মা আপনি ঠিক কোন জায়গাটায় আছেন? গোলাগুলি হচ্ছে এখানে, গোলাগুলি হচ্ছে।